কারণটা খুব সহজ। যে যাই আমরা করি না কেন, আমাদের সংবিধানের যে বেসিক ফিচার, মূল যে আমাদের সংবিধানের প্রতিপাদ্য, তা হলো এই যে ভারতবর্ষের বৈধ ভোটাররা ভোট দেবে। বৈধ ভোটারদের ভোট কেড়ে নেওয়ার অধিকার নেই। আর্টিকেল 326 আমরা ভোট দেওয়ার অধিকার অর্জন করি। রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 50-51 আমরা ভোট দেওয়ার অধিকার অর্জন করি, এবং নির্বাচন কমিশন তার কাজ করার অধিকার অর্জন করে। ভালো কথা। কিন্তু এটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, অবাধ নির্বাচন। অবাধ নির্বাচনের নির্বাচক মন্ডলীর তালিকা ছাড়া কি সম্ভব? বলুন। অবাধ নির্বাচন, ত্রুটিহীন নির্বাচক মন্ডলী অর্থাৎ ভোটার যারা, তাদের তালিকা ছাড়া কি সম্ভব? এটা কি প্রশ্ন নয়? আমি ভোটার, সাপ্লিমেন্টে যদি আমার নাম না থাকে, আমি ভোটদান থেকে বঞ্চিত হব। তার জন্য কি আমি দায়ী? তার জন্য দায়ী নির্বাচন কমিশন, দায়ী রাজ্য সরকার। রাজ্য সরকারের বিএলও, এআরও, এইআরও, ডিএম, তারা তাদের দায়িত্ব পালন করলো না। নির্বাচন কমিশন, তারা তাদের দায়িত্ব পালন করলো না। মাঝখান থেকে আমরা যারা সাধারণ ভোটার, তারা তাদের উদাসীনতা, তাদের অহমিকার লড়াই, তাদের সংঘাতের শিকার হচ্ছি। লক্ষ লক্ষ সাধারণ ভোটার, তাদের যদি নাম বাদ যায়, তাহলে সে ভোট করা না করা সমান বলে আমি মনে করি। তাই যতক্ষণ পর্যন্ত না এই তালিকায় বৈধ ভোটারদের ভোট দেওয়ার নিশ্চিত হচ্ছে, আন্ডার অ্যাডজুডিকেশনের নামে, বিচারাধীনের নামে, ততদিন পর্যন্ত যেন ভোট না হয়, নির্বাচন না হয়, এটা আমার দাবি। বাংলার মুখ্যমন্ত্রীকে বলবো যে আপনি এই দাবি নিয়ে সুপ্রিম কোর্ট যান। আমি নিজে এই দাবি নিয়ে সুপ্রিম কোর্টে যাবার প্রস্তুতি শুরু করেছি। আমার মনে হয়েছে যে এটা আমার একটা সাংবিধানিক দায়িত্ব, নাগরিকের পালন করবার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। ভোট, নির্বাচনে অংশগ্রহণ করা, নির্বাচনে ভোট দেওয়া, এটা ভারতবর্ষের সংবিধান আমাকে আপনাকে দায়িত্ব, অধিকার দিয়েছে। আর্টিকেল 324, 325, 326 সব মিলিয়ে একদিকে নির্বাচন কমিশন, একদিকে নির্বাচন মন্ডলী, তাদের নির্বাচক মন্ডলী, তাদের সমস্ত অধিকার সুনিশ্চিত করা আছে। সেই জায়গায় দাঁড়িয়ে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, অবাধ নির্বাচন যদি করতে হয়, তাহলে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকটোরাল রোল, অর্থাৎ অবাধ ত্রুটিহীন নির্বাচনে অংশগ্রহণ করবার ভোটার তালিকা আমার দরকার, আমি তাই মনে করি। এটা নিয়ে কিন্তু রাজ্য সরকার উচিত সুপ্রিম কোর্টে দরবার করা। এর আগে মুখ্যমন্ত্রী গেছেন সুপ্রিম কোর্টে, সহজ করার বদলে আরো জটিল করে নিয়ে এসছেন। এবার গিয়ে মানুষের অধিকার সুপ্রতিষ্ঠিত করুন। ধর্নায় বসে নাটক না করে সুপ্রিম কোর্টে যান। ধর্নায় বসে নাটক করে 2021-এর ভোট যেমন এনআরসি ভার্সেস এনআরসি হয়েছিল, আমি এনআরসি আনবো, আমি এনআরসি রুখবো, এবার আবার সেটাকে ঘোরানো হচ্ছে, আমি এসআইআর আনবো, আমি এসআইআর থেকে রক্ষা করব। এই নির্বাচনের এই ন্যারেটিভ, এই ভাষ্য তৈরি করা হচ্ছে, কিন্তু সাধারণ মানুষের অধিকারকে সুনিশ্চিত করার কোনো প্রয়াস আমরা দেখতে পাচ্ছি। আপনি কি আদালতে যাবেন? হ্যাঁ। যে হুমায়ুন বিজেপির সাথে একটা অ্যাডজাস্ট চলছে, এইটা দেওয়ার পর তৃণমূল বলছে বিজেপি যে সরাসরি পরিচালনা করছে, এটা তার আরো প্রকাশ। দেখুন, সিকিউরিটি কে পাবে তার পিছনে গৃহ মন্ত্রণালয়, কোর্ট, তাদের কোনো ভূমিকা থাকে। কোনো ব্যক্তি নিরাপত্তা সেটা নির্ধারণ করার একটা প্রক্রিয়া আছে। আপনি বলুন তো, পশ্চিমবঙ্গের খোকাবাবুর এত সিকিউরিটি কে দিচ্ছে? বেশি দূর যাবো না। পশ্চিমবঙ্গের খোকাবাবু, তাকে কে মারতে যাচ্ছে? সে যেখানে থাকে সে গোটা রাস্তাটাই বন্ধ। সে কি, তার কি পদ আছে? মুখ্যমন্ত্রী থেকে তার বেশি সিকিউরিটি। তা পশ্চিমবঙ্গের খোকাবাবু কি রাজা বাংলার? তার জন্য সিকিউরিটি থাকে, তাহলে হুমায়ুন কবিরের জন্য কেন থাকবে না? পশ্চিমবঙ্গের খোকাবাবু এই মুর্শিদাবাদ জেলায় তার ঘরের কাপড় কাচা ভৃত্যকে এসপি করে নিয়ে এসছে। সেই এসপি মহাশয়
হুমায়ুনকে জব্দ করার ম্যান্ডেট নিয়ে এসছে আর কংগ্রেসকে জব্দ করার ম্যান্ডেট নিয়ে এসছে। খোকাবাবু বলে দিয়েছে, তুমি যদি হুমায়ুনকে টাইট করতে পারো, কংগ্রেসকে টাইট করতে পারো, তোমার প্রমোশন নিশ্চিত। সে খোকাবাবুর ঘরের কাপড় কাচা এসপি চলে এসছে মুর্শিদাবাদে। প্রথমেই তার ম্যান্ডেট অনুযায়ী হুমায়ুন কবিরের পরিবারের উপরে মিথ্যা কেস, ভয় ভীতি দেখানো শুরু করে দিয়েছে। এক, আর কংগ্রেসকে জব্দ করার জন্য এখন কুচবিহারকে হাতিয়ার করেছে। কুচবিহারের মাথা ভাঙায়, যাতে কংগ্রেসের মাথা ভাঙা যায়, তার জন্য সেখান থেকে মিথ্যা কেসের সব ফ্যাক্টরি চালু করে মাদক পাচার কেসে কংগ্রেসের নেতাদেরকে বহরমপুরের কুচবিহারে কেস তৈরি হচ্ছে, ফাঁসাতে হবে বহরমপুরের কংগ্রেস নেতাদের। কেন না, এই বহরমপুরে যে সম্ভাব্য তৃণমূলের নেতা প্রার্থী হবে, সে সম্ভাব্য তৃণমূলের প্রার্থী এখানকার কাপড় কাচা এসপির সঙ্গে 1.5 ঘন্টা আলোচনা করে তাকে তালিকা দিয়েছে। কি তালিকা? বহরমপুর বিধানসভা এলাকায় যাতে কেউ কিছু না করতে পারে, তৃণমূলের সম্ভাব্য প্রার্থী যাতে জিততে পারে তার নিশ্চিত করতে। তৃণমূলের সম্ভাব্য প্রার্থী চুরি, বাটপাড়ি, ছেঁচড়ামি, নির্যাতন সব করার পরেও সে নিশ্চিত হতে পারছে না, তাই তৃণমূল দলের খোকাবাবুর ঘরের কাপড় কাচা এসপির সঙ্গে 1.5 ঘন্টা আলোচনা করে তিনি তালিকা তৈরি করে কংগ্রেসের নেতাদের একের পর এক ফাঁসানোর ব্যবস্থা হচ্ছে। আমাদের কাউন্সিলর হিরু হালদার কুচবিহারের কেস, আমাদের কাউন্সিলর কানাই রায়, সে হাঁটতে চলতে পারে না, বাড়ি থেকে বেরোতে পারে না, তাকে কুচবিহারের মাদক পাচার কেসের সাক্ষী। কি না, কংগ্রেসকে দুর্বল করতে হবে। আমি এখানকার তৃণমূলের খোকাবাবুর বাড়ির কাপড় কাচা বৃত্তকে বলতে চাই, আর তৃণমূল নেতাদের বলতে চাই, মুর্শিদাবাদের কংগ্রেস কিছুতে পরোয়া করে না, কিছুকে ভয় করে না। কুচবিহারের মাধ্যমে কেস না দিয়ে সিধা বহরমপুর থেকেও দিতে পারেন, এত নাক ঘুরিয়ে দেখার কি দরকার আছে? এর আগেও বহরমপুর মুর্শিদাবাদের শয়ে শয়ে কংগ্রেস কর্মীকে এনডিপিএস কেস দেওয়া হয়েছিল, তাতে কিন্তু কংগ্রেস মরে যায়নি। ওই মাথা ভাঙাই কেসে তৃণমূল দলের মাথা ভাঙবে, আমাদের কিছু হবে না, আমরা ভয় করছি না। আমরা আন্দোলন করব, আইনি লড়াই লড়বো। আমরা দেখতে চাই খোকাবাবুর ঘরের কাপড় কাচা এসপি শক্তি বেশি না জনগণের শক্তি বেশি। তাদের নাম যতদিন সহজ করে একদমই তাই, ততদিন পর্যন্ত এটা উচিত। ভোটার লিস্টে যখন জটিলতা, দেখুন ভোটার লিস্টে ছোটখাটো ইনপারফেকশন, ছোটখাটো ভুল ত্রুটিতে ঠিক আছে, নির্বাচন কমিশন তার অধিকার আছে, সে ভোট ডিক্লেয়ার করতে পারে, কিন্তু এত বড় বিষয়টা 60 লক্ষ মানুষের ভবিষ্যৎ ঝুলছে, এত লক্ষ লক্ষ মানুষের ভোট দেওয়ার অধিকারকে যদি আমরা সুনিশ্চিত করতে না পারি, তাহলে এই ভোটের কি মানে থাকে বলুন? কি মানে থাকে এই ভোটের? আমি সেটাই বলতে চাইছি, নির্বাচনে অংশগ্রহণ করা সাংবিধানিক অধিকার আমার একটা স্ট্যাটুটরি রাইট, সংবিধান আমাকে অধিকার দিয়েছে। সংবিধান যেমন নির্বাচন কমিশনকে অধিকার দিয়েছে ভোট পরিচালনা করার, তেমনি যারা নির্বাচক মন্ডলী অর্থাৎ আমরা যারা ভোটার, তাদের অধিকার আছে সে নির্বাচনে অংশগ্রহণ করার, যেটাকে আমরা বলি ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজে। এটা ভারতবর্ষের স্বাধীনতার জন্য আমরা পেয়েছি। রাজীব গান্ধী 18 বছরের বাচ্চাদের জন্য ভোট দেওয়ার অধিকার সুনিশ্চিত করেছে, কিন্তু তারা যদি সব বাদ চলে যায়, তাহলে আমাদের ভোট দেওয়া না দেওয়া সমান, কি মানে আছে এটা? অতএব ধর্ণা না করে, নাটক না করে, গুলতানি না করে সীতা সুপ্রিম কোর্ট যান। কোটি কোটি টাকা চোর পাটপার দিনে খরচ হচ্ছে, মানুষের ভোট দেওয়ার অধিকারকে সুনিশ্চিত করার জন্য কোটি কোটি টাকা খরচা করুন সুপ্রিম কোর্টে গিয়ে। বাংলার মুখ্যমন্ত্রী হলো, আপনি দিল্লি যান, সুপ্রিম কোর্টে দাবি করুন। আমি আমার ক্ষমতা নাই, ছোটখাটো ক্ষমতা নাই, ছোটখাটো ক্ষমতায় চেষ্টা করছি। আমি তো বড় লইয়া দিতে পারবো না, আমার তো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নেই, কিন্তু আমি চেষ্টা করছি তার মধ্যে। আমি তো সরকার নই। ছয় কেন, 6000 মন্ত্রী আসতে পারে, তার একটা পার্টি, তারা প্রচার করে তাদের মতন, আমরা প্রচার করি আমাদের মতন, দিদি প্রচার করে দিদির মতন। দিদি এমন রাজ্যসভার মেম্বার করলো, তাদেরকে দেখতে পেলেন না তারা কারা? এই বাংলার স্বনামধন্য পুলিশের দিদির দলের বৃত্তরা, তারা সব রাজ্যসভার মেম্বার হয়ে গেল। দিদি কথায় কথায় বলে বাঙালির সঙ্গে অবাঙালির লড়াই, বাংলা বাঁচাও, বাঙালির অস্মিতা, বাঙালির সংস্কৃতি। রাজ্যসভায় মেম্বারগুলোকে দেখুন, বাংলার সঙ্গে কোনো সম্পর্ক নাই, দেখেলি নাম, দেখেলি একটা নাকি এলজিবিটি কি একটা নাম আছে, সেটা মানুষ জানেও না সেটা কি, তাকে রাজ্যসভার মেম্বার করতে হয়েছে। যারা বাঙালি
যে মুখ্যমন্ত্রী এই পশ্চিমবঙ্গের মানুষকে বলে বাংলাকে বাঁচাতে হবে, সেই বাংলার রাজ্যসভার মেম্বার কারা হচ্ছে? একটা কি বাঙালি পাচ্ছেন বলুন? একটা কি মুসলমান পেয়েছেন বলুন? একটা কি শিডিউল কাস্ট পেয়েছেন বলুন? একটা কি আদিবাসী পেয়েছেন বলুন? ও মুসলমান, শিডিউল কাস্ট, আদিবাসী ভোটের জন্য দরকার, আর রাজ্যসভার মেম্বারের জন্য বাইরে থেকে অবাঙালি অফিসারদের যারা আপনার দালালি করেছে তাদেরকে আপনার সেখানে সামিল করা দরকার, তাই তো? না না, নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়ে অসুবিধা কি আছে? সেটা নির্বাচন কমিশন তার মতো প্রস্তুতি নেবে, এটার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। কারণ নির্বাচন কমিশনকে নতুন সরকার গঠনের আগে তাকে ভোট করাতে হবে, এটা নির্বাচন কমিশনের ম্যান্ডেট। কিন্তু কথা হচ্ছে যে যদি সেটা ক্ষতবিক্ষত থাকে, সেটা যদি ত্রুটিহীন না হয়, তাহলে ভোটটা হবে কোন গ্রাউন্ডে? তাহলে আমি কি বাংলার মানুষকে তার সাংবিধানিক অধিকার কেড়ে নেব? প্রশ্ন কি এটা হতে পারে না? তা যদি করতে হয়, যদি সকলের মাথা ব্যথা হয় ভোট করাতে হবে, তাহলে দিন রাত মেহনত করে, যেমন করেও বিএলও, এআরও, এইআরও, ডিএম, তার সঙ্গে জুডিশিয়ারি, সবাই রাজ্যেরই অধীন, সবাই মিলে মেহনত করে এই ব্যবস্থা সম্পূর্ণ করা হোক। ততদিন পর্যন্ত ভোট প্রক্রিয়া বন্ধ থাকবে, মানে নির্বাচন যেন ঘোষণা না হয়, এটাই আমার বক্তব্য। নির্বাচন যেন ঘোষণা না হয়। বাংলার মুখ্যমন্ত্রী দাবি করব আপনি সুপ্রিম কোর্ট যান। এই যে হ্যাঁ, কথা না কথা সুপ্রিম কোর্ট যাচ্ছেন, চোরটা বাটপা ছাড়াতে সুপ্রিম কোর্ট যাচ্ছেন, চোরকে বাঁচাতে, ধর্ষককে বাঁচাতে সুপ্রিম কোর্ট যান, আর মানুষের ভোট দেওয়ার অধিকারকে সুনিশ্চিত করার জন্য সুপ্রিম কোর্ট যেতে পারছেন না? হ্যাঁ, মুর্শিদাবাদের এসআইআর প্রক্রিয়া নিয়ে এই বাংলার মানুষের হয়রানির কথা আমরা সবাই জানি। বাংলার মুখ্যমন্ত্রী তিনি নিজে ধর্নায় বসবেন। বাংলার মুখ্যমন্ত্রীকে আমার একটা প্রশ্ন, যে আপনি এসআইআর প্রক্রিয়ায় কারচুপির অভিযোগ এনে সুপ্রিম কোর্ট গেলেন, কিন্তু আমি দাবি করছি আপনার কাছে, বাংলার মুখ্যমন্ত্রীর কাছে, যে যতদিন পর্যন্ত ততদিন পর্যন্ত টাকা হোক, এই দাবি নিয়ে, আবেদন নিয়ে কেন সুপ্রিম কোর্টে যাচ্ছেন না? আমি দাবি করছি বাংলার মুখ্যমন্ত্রীকে, চোরটা দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের বাঁচাতে আপনি সুপ্রিম কোর্ট করেন কোথায় কোথায়, হাইকোর্ট করেন কোথায় কোথায়, আপনার দলের আপনি আর সিএ সংখ্যাপত্র তৃণমূলের এসআইআর এ বিজেপির পাল্টা অস্ত্র পাল্টা অস্ত্র হচ্ছে না, সিএ নিয়ে বিপদে পড়েছে তো মতুয়া সম্প্রদায়ের মানুষ। এর আগেই তো আমি বলেছিলাম, আমি প্রস্তাব দিয়েছিলাম, আমি ভারতবর্ষের গৃহমন্ত্রীকে চিঠি করেছিলাম যে ভারতবর্ষের পার্লামেন্ট যখন চলবে, এই পার্লামেন্টে আপনি একটা অর্ডিন্যান্স নিয়ে আসুন, যে মতুয়া যারা বর্ডার এলাকায় থাকে, সেই মতুয়াদেরকে, যেহেতু তারা বাইরে বাংলাদেশ থেকে ধর্মীয় অত্যাচারের কারণে পালিয়ে এসছে বলে আপনি স্বীকার করছেন, তাহলে তাদের ভোট দেওয়ার অধিকারটাকে সুনিশ্চিত করুন। তার আগে ভোটার হোক, নাগরিক কি নাগরিকটা পেন্ডিং রাখুন, ভোটার তো করে দিন। কারণ সবাই জানে তারা বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে ভারতবর্ষে এসেছে, এবং যেখানে যেখানে তারা থাকে, দীর্ঘদিন ধরে তারা সেখানে থাকে, সমস্ত প্রশাসন সেটা জানে, সেখানকার রেশন কার্ড থেকে আরম্ভ করে, স্কুল থেকে আরম্ভ করে সব কিছুতে তারা অংশগ্রহণ করেছে, সব ভোটে তারা অংশগ্রহণ করে। অতএব সিএ আইন উনি 2019 সালে আনলেন, আজকে 2026 সাল, 7 বছর পার হয়ে গেল, আবার বলছেন সিএ, আবার বলছেন ভোটার। কেন? এতদিন কি করছিলেন? এতদিন করেননি কেন আপনারা? এই প্রশ্ন আমি করেছি, তার উপায়ও বলেছি আমি, যে অর্ডিন্যান্স জারি করুন ভারতবর্ষের সরকারের পক্ষ থেকে, এখনো জারি করতে পারেন। কেন্দ্রীয় বাহিনী টহল দিয়ে কি করবে? রাস্তাতে ঘুরবে, দোল দেখেছে, পশ্চিমবঙ্গের গাছপালা নদী নালা দেখবে, কি করবে তারপরে? কেন্দ্রীয় বাহিনী কি পুলিশ? যা তো বদমাইশি করছে পুলিশ। এখানকার তৃণমূল নেতার কাপড় কাচা বৃত্তকে এসপি করে পাঠিয়ে দিয়েছে, সে তার কাজ করছে, পুলিশের কাজ করছে। সে তার টিম নিয়ে এসছে মুর্শিদাবাদে, বিভিন্ন থানায় থানায় টিম বসিয়ে দিয়েছে, বাছাই করা তৃণমূলের সমস্ত দালালদেরকে বসিয়ে দিয়েছে মুর্শিদাবাদের থানায় থানায়। কি মুর্শিদাবাদকে দখল করতে হবে, সেখানে রুট মার্চ করে কি করবে? কেন্দ্রীয় বাহিনী কি ক্ষমতা, যেগুলো ঘুরবে ফিরবে দেখবে।
কদিন পর আম হবে, আম খাবে, কি করবে? চলো আর না।